বসে যে বিচারপতিরা বসে রয়েছেন আজ এই সময় তাদের অগ্নি পরীক্ষা। এবার আমরা প্রত্যেকেই অ্যাকশন দেখবার অপেক্ষায় আছি। যা খুশি করব। তোরা রাজীব কুমারের সময় কি করেছিলি ঘন্টা, এইবারও কিচ্ছু করতে পারবি না। তারা বলবে যে একটা রাজনৈতিক দল করে তারা বেঁচে যাবে কেন, আমরাও এটা করব। বিচারপতিদের কিছু মনোভাব যে দুর্বল হবার একটা ইঙ্গিত প্রকাশ করছে, তা তো আইনের পরিভাষায় পড়ছে না বলে সাধারণ মানুষ দাবি করছেন। কালকে বিস্মিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে তালা মেরে থাকলেন, এ নিয়ে কোনো কথা বললেন না। কিসের ইঙ্গিত দিচ্ছে? এ হাঁটছে, ও ছুটছে, ও পৌঁছে যাচ্ছে, ও ফাইল চুরি করছে দিল্লিতে ঠান্ডায় সোয়েটার পরে। মহুয়া মৈত্র, শতাব্দী রায়, তারা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। কি নিশ্চয়ই এই কয়লার ভাগ সবার কাছে পৌঁছেছে, নাহলে এই শীতকালে চোখে পিছুটি নিয়ে গায়ে কম্বল মাফলার জড়িয়ে হু হা করতে ওখানে পৌঁছবে কেন? তো মাটির তত টাকা, আয় তোরা কর ফাঁকা, এই ছিল তার স্লোগান। কারণ মুখ্যমন্ত্রী তো ফাইল নিয়ে বেরিয়েছেন নিজের বগলে করে, হাতে করে, এবং তার সঙ্গে সঙ্গে ছাড় পাবেন না কিন্তু ওই সরকারি অফিসাররা, তাদের নামেও হয়েছে। এবং এই সিবিআই ইনভেস্টিগেশন তো অবশ্যই দরকার। চরম দুর্ভাগ্যের ইদি যে স্টেপ নিয়েছে, আবার বলছে যে ন্যায়ালয়তে বসে যে বিচারপতিরা বসে রয়েছেন আজ এই সময় তাদের অগ্নি পরীক্ষা। ভারতীয় গণতন্ত্রে মানুষ যদি দেখেন যে আইন ভাঙলেও কোনো শাস্তি হচ্ছে না, ঠিক যেভাবে এর আগে রাজীব কুমারের সময়তেও বেআইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড ঘটিয়েছিলেন, সেইখানে কোনো বন্দোবস্ত না নেওয়াতে আজ তিনি এই কাজটা করবার। সাধারণ মানুষ যদি কনস্ট্যান্ট এই ঘটনা দেখেন যে আইন না মানলেও কিচ্ছু করা যায় না, আর যদি আইন আমি না মানতে চাই তো তাহলে তৃণমূলের হয়ে চুরি দুর্নীতি লুট তরাজ করব, কেউ কিছুই করবে না, এই বার্তা কি ভারতীয় গণতন্ত্রের পক্ষে? আপনি ভুলে যান কোন দল মত রাজনীতিতে আপনি রয়েছেন, আমি রয়েছি বা কেউ রয়েছে, এ তো বিপজ্জনক। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রক তার মতো করে তো রিপোর্ট চাইবেই, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেই রিপোর্ট নিশ্চয়ই এতক্ষণে জমাও পড়ে গেছে। এবার আমরা প্রত্যেকেই অ্যাকশন দেখবার অপেক্ষায় আছি। যদি বারবার এইভাবে চোর জোচ্চোরকে বাঁচাতে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে তৃণমূল নেতা নেত্রীরা রাস্তায় নেমে গণতন্ত্রকে হত্যা করেন, আইনকে বুড়ো আঙুল দেখান, তার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এই রাজ্যে অরাজকতা তৈরি হবে। মানুষ রাস্তায় বেরোলে অন্য মানুষ খুন করবে, ছুরি মারবে, তারা বলবে যে একটা রাজনৈতিক দল করে তারা বেঁচে যাবে কেন, আমরাও এটা করব। তাই আমাদের প্রত্যেকের স্বনির্বন্ধ অনুরোধ রয়েছে, কারণ অনুরোধ ছাড়া তো উপায় নেই। পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি মামলা হয়ে গেলেই কোন এক কারণে সুপ্রিম কোর্ট থেকে রায় আসতে 2 বছর, 2.5 বছর, 3 বছর চলে যায়। কোনো বিচারপতি এমন রায় দিয়ে দিচ্ছেন, তাদের রায় শিরোধার্য, কিন্তু তারা এমন রায় দিচ্ছেন যে দুর্নীতিতে চাকরি পাওয়া লোকজনদের যাতে চাকরি না যায়। সাধারণ মানুষের মুখ তো আমরা এই বিষয়ে তারা যা দুঃখ প্রকাশ করছেন সেই কথাই তুলে ধরলাম। বিচারপতিদের রায়, ন্যায়ালয়ের রায় শিরোধার্য, কিন্তু যেভাবে বারবার তৃণমূলের ক্ষেত্রেই বিচারপতিদের কিছু মনোভাব যে দুর্বল হবার একটা ইঙ্গিত প্রকাশ করছে, তা তো আইনের পরিভাষায় পড়ছে না বলে সাধারণ মানুষ দাবি করছেন। আমরা এখানে কি করব? আমরা অ্যাপিল করতে পারি যে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন ন্যায়ালয়, আইন তো এদেশে সবার জন্য সমান, কেন বারবার চোর বাঁচাবার জন্য আমরা এই রায়ের মাধ্যমে বার্তা পাবো যে মানুষের অধিকার নষ্ট হয়ে গেল? দেখুন, সেটা হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য। আর বিশ্বাস করুন, উনি হাঁটবেন সম্ভবত বাড়িতে সম্মানীয় মুখ্যমন্ত্রীর এই হাঁটো ভাই যে মেশিনটা আছে না, ওয়াকার মেশিন যেটাকে বলে, হাঁটো ভাই মেশিন, সেটা বোধহয় খারাপ হয়ে গেছে। তাই একজন মুখ্যমন্ত্রী তিনি বাড়িতেও হাঁটতে পারেন, রাস্তায়ও হাঁটতে, আর শীতকালে রোদ্দুর রয়েছে, হাঁটতে ভালোই লাগে, গরম লাগে, সে হাঁটবেন। কিন্তু আসলে তারা চেষ্টা করছেন যে মানুষের নজর গুলিয়ে দিতে। কি গুলিয়ে দিতে? যে আইপ্যাক বা প্রতীক জৈন, যাদের সঙ্গে তাদের দহরম মহরম, তাদের
কয়লা চুরির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। কালকে বিস্মিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে তালা মেরে থাকলেন, এ নিয়ে কোনো কথা বললেন না। কিসের ইঙ্গিত, কিসের ইঙ্গিত দিচ্ছে? নিশ্চয়ই আমাদের কথা যারা শুনছেন তারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ। পশ্চিমবঙ্গে কী কীভাবে অসভ্যতামি চলছে, অরাজকতা চলছে, দল মত ধর্ম নির্বিশেষে, পেশা নির্বিশেষে তারা জানেন। তাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট উত্তর রয়েছে। তৃণমূল কি অনেস্ট ভাবুন, পুরো দল মিলে, মুখ্যমন্ত্রী মিলে কাল থেকে আজ অবধি এ হাঁটো ভাই আরও ছোট ভাই দিল্লিতে ঠান্ডায় সোয়েটার পরে, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, তারা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। কি যে পরিষ্কার কয়লা চোর প্রতীক জৈন এবং আইপ্যাক, যাদের কাছে প্রমাণিতভাবে কয়লার হাওয়ালার টাকা ঢুকেছে, সেই বিষয়ে ইনভেস্টিগেট করা যাবে না। এইটার জন্য তারা এ হাঁটছে, ও ছুটছে, ও পৌঁছে যাচ্ছে, ও ফাইল চুরি করছে। তারা প্রমাণ করে দিলেন সারা ভারতবর্ষের কাছে যে তারা কতটা অনেস্ট চুরির পক্ষে এবং চোরেদের পক্ষে। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সামনে সকালবেলা চলে গেছেন, নিশ্চয়ই এই কয়লার ভাগ সবার কাছে পৌঁছেছে। নাহলে এই শীতকালে চোখে পিছুটি নিয়ে, গায়ে কম্বল মাপলা জড়িয়ে হু হা করতে ওখানে, আর চ্যাংদোলা করবে না তো কি করবে? কোলে তুলে মানা সোনা কাঁদে না বলবে? তখন তো আপনারা আবার অন্য বিষয়ে সমালোচনা করবেন। সেই সোনার মাটি মনে করেছেন। দেখুন, রামকৃষ্ণদেব যা বলেছিলেন সেই কথাটাকে পাল্টে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে যত মাটি তত টাকা। মনে পড়ছে সবার, কেউ ভুলে যাবেন না। যত পথ তত মত বলেছিলেন রামকৃষ্ণদেব, সেটাকে পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যত মাটি তত টাকা, আয় তোরা কর ফাঁকা। এই ছিল তার স্লোগান। যেখানে জমি পাচ্ছে তারা বেচে নিচ্ছে বা দখল করে ফেলছে। বাংলার মাটি তো সোনা তাদের কাছে। যেখানেই লুট করতে পারবে ও যেখানেই পরিষ্কার ওরা সন্ধান পাবে, সেটাই তো তৃণমূলের কাছে সোনা। কাল কয়লা চোরের বিরুদ্ধে তথ্য প্রমাণ লুট করে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে চোরেদের বাঁচাতে চাইছেন বারবার। এর আগে চোরেদের যখন বিচার হতো হাইকোর্টে, তখন তারা তাদের এক ধরনের উকিল নির্লজ্জভাবে তাদের দিয়ে বিচারপতিদের এজলাস বয়কট করাতেন। সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কুমন্তব্য স্পষ্ট করে এরা করেছিল। ইভেন শুধু সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, প্রাক্তন বিচারপতি শুধু নয়, অমৃতা দেবী থেকে শুরু করে একের পর এক যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন, যারা চোরেদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, মানুষের অধিকার লুট হয়েছে তার জন্য, দেশের আইনকে বাঁচাবার জন্য যখন পদক্ষেপ নেন, তখন এরা তাদের নামে কুৎসা করে, তাদের পরিবারকে হেনস্থা করে। এরা প্রমাণ বারবার দিয়েছে চোর এবং চুরির পক্ষে। তাই কলকাতাতে এরা হাঁটো ভাই, এটা ভালো হয়েছে। এটা করে তারা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রমাণ দিয়ে দিচ্ছেন আমরা আসলে চোর। ডেফিনেটলি সেই ক্ষেত্রে তো আমরা আদালতের দিকে তাকিয়ে রয়েছি। আদালতের রায় আপনার আমার পছন্দ না হতে পারে, কিন্তু কি করব আমরা? আমাদের আদালতের বাইরে গিয়ে আইন নিজেদের হাতে তুলে নেবার তো কোনো অভিপ্রায় নেই। আমরা তো আদালতকে অসম্মান করতে পারি না, আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর এইটুকু তো বিশ্বাস করি, আদালতের যারা বিচারপতিরা রয়েছেন তারা এই সমাজেরই মানুষ। তারা সমাজে মানুষের সঙ্গে কি কি অন্যায় দেখছেন এবং আইনের ধারায় সেই অন্যায়ের বিরুদ্ধে কি কি শাস্তি রয়েছে যারা অন্যায় করেছেন, তা তারা চূড়ান্ত রকমভাবে আপনার আমার থেকে ওয়াকিবহাল। দায়িত্ব তো তাদের আছে। আইপ্যাক তো তৃণমূলের অফিস নয়। এই তো বাইপাসের উপরেই তো আইপ্যাকের অফিস আছে, গুলশান কলোনির সামনে, যেখানে রোহিঙ্গারা থাকে। কি করে আইপ্যাক ওদের অফিস হয়? যেখানে যেখানেই চুরির টাকা, চুরির মাল, সেটাই তৃণমূল বলে আমাদের। তাহলে ভাবুন আমরা কোথায় বাস করছি। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিসর্জন 26শে দেওয়া ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের
ন্যায় নীতি সামান্যটুকু আঁকড়েও বেঁচে থাকা সম্ভব নয়। তার মানে আমি আবার বলছি যে দেখুন, আপনারা যে প্রশ্নই করুন, এই প্রশ্নে পরিষ্কার আপনাদের কাছেই আপনাদের উত্তর রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন নাগাড়ে দাঁড়িয়ে, এবং তাদের মিথ্যে কথার উত্তর দেওয়ার কারুর প্রয়োজন নেই, কারণ জনগণ তো জানেই মিথ্যে এটা। তারা যা করছে সেটা অন্যায়, যা বলছেন সেটা মিথ্যে এবং বেআইনি। পশ্চিমবঙ্গের মানুষ তারা এই রায়গুলোকে নিয়ে যে কষ্ট পেয়েছেন তার ইঙ্গিত আভাস আপনারা পান, এবং আমরাও পরিষ্কার বলছি যে সম্মানীয় বিচারপতি যারা যারা চেয়ারে বসে রয়েছেন, দল মত ধর্ম পেশা নির্বিশেষে ভারতীয় আইনে সংবিধানে যা যা বেআইনি বলে উল্লিখিত রয়েছে তার বিরুদ্ধে কড়া বন্দোবস্ত না নিলে এই সমাজে যে কোনো মানুষ যা খুশি তাই করবে। তৃণমূল তো উদাহরণ হয়ে যাচ্ছে যে যা খুশি করব, আমাদের কেউ কিছু করতে পারবে না। কালকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাতে তৃণমূলের একজন কর্মী বলছেন যা খুশি করব। তোরা রাজীব কুমারের সময় কি করেছিলি ঘন্টা, এইবারও কিচ্ছু করতে পারবি না। এটা কোন সভ্যতা, এটা কোন দেশ? ভারতবর্ষের মধ্যে কি পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, যেখানে আইন বলে কোনো কিছু নেই, যেখানে শাসক যেটা চাইছে সেটাই আইন, আর ন্যায়ালয়ের যে সম্মান সেটা কনস্ট্যান্ট ক্ষুণ্ণ হচ্ছে। দুর্ভাগ্যজনক। তাকিয়ে রয়েছি আমরা হাইকোর্টের দিকে, জানি না সম্মানীয় হাইকোর্ট এই বলটা সুপ্রিম কোর্টে আবার ঠেলে দেবেন কিনা।